যুক্তরাষ্ট্রের আরোপ করা বড় অংশের শুল্ক কমানোর জন্য আলোচনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং কিনছে সরকার, এমনটি জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং যেমনটি বলা হলো যে বাণিজ্য ঘাটতি মেটাতে আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আসলে আমরা যদি জানতে চাই যে শুল্কের চাপ কমবে কিনা, আর বাংলাদেশের জন্য আসলে এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে যাচ্ছে কিনা এই ব্যয়বহুল সিদ্ধান্তের। বাংলাদেশ এর আগেও বোয়িং কিনেছে এবং সম্ভবত এটা কেনা হয়েছিল সাপ্লায়ার্স ক্রেডিটে। সেই বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহবুব জামিল সাহেব যখন বিমান উপদেষ্টা ছিলেন, সেই 111 সরকারের সময় আমার যতদূর মনে পড়ে। এবং তারপরে আওয়ামী লীগ সরকারের সময় এই বোয়িং কেনা হয়েছে এবং এই বোয়িং কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিটে কেনা হয়েছে এবং এই বোয়িং এর গ্যারান্টার হচ্ছে সরকার। কেনে বিমান প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু এটার গ্যারান্টি দেয় হচ্ছে সরকার, আমাদের রাষ্ট্র। এবং রাষ্ট্রীয় গ্যারান্টি মূলে এই বিমান কেনা হয়। 25টা বোয়িং এর যে দাম, এটা শেষ পর্যন্ত কি হবে, এটা ঋণ হবে আসলে বাংলাদেশের জন্য। এবং এই টাকাটা সাপ্লায়ার্স ক্রেডিট হিসেবে চলে আসবে, বাংলাদেশ কিস্তিতে ধীরে 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 এই বোয়িং এর দাম পরিশোধ করবে, আমি যতটুকু বুঝি। কেননা বাংলাদেশের পক্ষে নগদ টাকা দিয়ে বিমান কেনার সক্ষমতা নাই। 25টা বোয়িং এর দাম দিতে গেলে কালকে আমাদের রিজার্ভ অর্ধেক হয়ে যাবে অথবা তার চেয়েও কমে যাবে। ফলে এইটা আসলে দীর্ঘমেয়াদী ঋণের তলে পড়ে সরকার যেটা করার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে আমাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাচ্ছি আমরা অথবা কমিয়ে নেওয়া হচ্ছে। প্রথমত বোয়িং এর দাম যদি চিন্তা করা হয় তাহলে এটা কম্পিটিটিভ প্রাইস না, কিন্তু আপনি সরাসরি বোয়িং এর কাছ থেকে এটা কিনে ফেলবেন সিদ্ধান্ত নিলেন। আন্তর্জাতিক টেন্ডার হয়েছে, এয়ারবাস কিংবা অন্যান্য যারা বিমান তৈরি করেন সারা পৃথিবীতে, তারা কি এখানে টেন্ডার করেছেন বা কম্পিট করেছেন? দ্বিতীয় হচ্ছে যে এই বোয়িং কিনে ফেললে এই বোয়িং ব্যবহারের সক্ষমতা বাংলাদেশ বিমানের আছে। বিমান কিন্তু অধিকাংশ আন্তর্জাতিক রুট যেগুলি খুবই লাভজনক সেইখানে ফ্লাই করতে পারে না। বিমানের টোকিও ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ, বিমান অধিকাংশ এয়ারপোর্টে নামতে পারে না নিরাপত্তা অন্যান্য নানান ধরনের জনিত কারণে। বিমান কে পৃথিবীর নিরাপদ এয়ারলাইন্স বলে, যদিও বিমান একটা নিরাপদ এয়ারলাইন্স, কিন্তু কাগজে কলমে বিমানের নিরাপত্তা নিয়ে আমেরিকানরা প্রশ্ন করে। আপনি নিশ্চয়ই জানেন যে জেএফকে তে বিমান ল্যান্ড করে না এবং বিমান বহুদিন ধরে আমেরিকার যে ফ্লাইট সেটা বন্ধ। তো এই সবকিছু মিলিয়ে এই 25টা বিমান ব্যবহার করার যে সক্ষমতা, সেইটা কি বিমানের আছে? পাইলট আছে, এই এয়ারক্রু আছে? বিমানের যে খরচ বেড়ে যাবে রাতারাতি, সেই খরচ বহন করার মতো শক্তি বিমানের আছে? বিমান কি একটি লাভজনক প্রতিষ্ঠান? গত 25 বছরে বিমান কত টাকা লাভ করেছে, কত টাকা লোকসান করেছে? ফলে এইগুলি আসলে আমরা বুঝতে পারি যে কেন করা হচ্ছে। কিন্তু তাহলে এত বড় সিদ্ধান্ত কেন নেওয়া হলো? যুক্তরাষ্ট্রকে খুশি করতে?